নম্বর মাসালা হলো সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। বর্তমানে একটা ফিতনা হলো, কিছু ইসলামিক দলের একটা ফিতনা হলো, একদল ফতোয়া দিয়েছে কুরবানি করা ওয়াজিব না, কুরবানি করা মুস্তাহাব। আমি তার নাম বললাম না, বুঝে রাখা উচিত কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা কি না, মুস্তাহাব না। সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। 2 নাম্বার হলো কুরবানি গায়রুল্লাহর নামে যদি কেউ কুরবানি করে তাহলে কুরবানি আদায় হবে না, শিরক হবে। 3 নাম্বার মাসালা হলো কুরবানির পশুর যে মূল্য, যদি কেউ চায় যে আমি কুরবানি জবাই করব না, যে কোনো কারণে, অসুস্থতার কারণে হয়তো সময় পাই নাই, যদি সে মূল্যটা সৎকা করে দেয় তাহলে সে কুরবানি আদায় হবে না। সে যে মূল্য সৎকা করেছে এটা দানের সব পাবে, কুরবানি আদায় হবে না। 4 নাম্বার মাসালা হলো চাঁদ দেখার পর, জিলহজ মাসের চাঁদ দেখার পর যাদের সামর্থ্য আছে আমরা কেউ চুল নখ এগুলো কাটবো না, এই আমলটা আমরা সকলেই করার চেষ্টা করব। 5 নাম্বার আমল, 5 নাম্বার মাসালা হলো কুরবানি কার উপর ওয়াজিব। কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি ওয়াজিব হলো যার উপর নেশাব পরিমাণ মাল আছে। এখন নেশাব পরিমাণ মাল কতটুকু? নেশাব পরিমাণ মাল হলো জাকাতের যেই নেশাব, কুরবানির একই নেশাব। অর্থাৎ কারো কাছে যদি 52.5 ভরি রূপা থাকে অথবা 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। 52.5 ভরি রূপা, 1 ভরি রূপার দাম হচ্ছে 1714 টাকা বর্তমানে। তো আমি এটা আমার ঘরের মধ্যে হিসাব করে দেখলাম যে কারো কাছে যদি 90,000 টাকা, 89,970 টাকা আসে সম্ভবত, ধরে নেওয়া যায় 88,000 টাকা বা 89,000 টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কোরবানি করা কি ওয়াজিব। যদি কারো কাছে 52.5 ভরি রূপা না থাকে, 1 ভরি রূপা থাকে, 1 ভরি স্বর্ণ থাকে, তারপরও তার উপর কোরবানি ওয়াজিব। যদি কারো কাছে কয়েক ভরি রূপা থাকে, কিছু টাকা থাকে, স্বর্ণ না থাকে, যদি তার রূপা এবং টাকা মিলে 90,000 টাকার সমপরিমাণ হয় তারপরও কোরবানি করা কি ওয়াজিব। আরও সহজ করে বলি, রূপা, স্বর্ণ, টাকা সব কিছু মিলানোর পর যদি 90,000 টাকা আপনার কাছে থাকে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। এরপর হলো এটা শর্ত হলো সময়টা হলো যেদিন জিলহজ মাসের 10 তারিখ কোরবানির দিন, সেই দিন কোরবানির নামাজ আদায় করার পর থেকে 12 তারিখের সূর্য ডোবার আগ পর্যন্ত যদি কারো কাছে নেশাব পরিমাণ মাল থাকে তার উপর কোরবানি করা ওয়াজিব। 6 নাম্বার মাসালা, আমরা যারা কোরবানি করব বয়স কিভাবে নির্ধারণ করব। এখানে আরেকটা বিষয়, মানুষেরও একটা বিষয় আছে, সেটা হলো আকেল বালেগ জ্ঞান সম্পন্ন মুসলমানের উপর কোরবানি ফরজ, বালেগের উপর কোরবানি কি না ওয়াজিব না। এরপর নাবালেগ শিশুর উপর কোরবানি করা ওয়াজিব না। তার মানে কি প্রাপ্ত বয়স্ক হতে হবে, এরপরে আকল সম্পন্ন জ্ঞান সম্পন্ন হতে হবে। 7 নাম্বার মাসালা হলো প্রাণীর কিছু মাসালা। 7 নাম্বার হলো আমরা যেই প্রাণী দিয়ে, যেই গরু দিয়ে জবাই করব, যদি গরুর একেবারেই দাঁত না থাকে তাহলে সেই গরুর দ্বারা কোরবানি হবে না। যদি অধিকাংশ দাঁত থাকে, যেগুলোর দ্বারা সে ঘাস চাবাইতে পারে, তাহলে তার দ্বারা কোরবানি করা সহি হবে, তা না হলে সহি হবে না। 8 নাম্বার, যেই সমস্ত প্রাণীর জন্মগতভাবে শিং নাই, অনেক প্রাণী আছে না শিং নাই, যেই সমস্ত প্রাণীর শিং নাই জন্মগতভাবে, ওই সমস্ত প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ আছে। হ্যাঁ, যদি জন্মগত তার শিং উঠার পর কোনো কারণে শিং ভেঙে যায়, উপরের খোলাটা যদি ভেঙে যায় তাহলে জায়েজ আছে। আর যদি শিংটা গোড়ার থেকে ভেঙে যায় তাহলে তার দ্বারা কোরবানি করার জায়েজ নাই। মাসালাগুলো বোঝার চেষ্টা করব। 9 নাম্বার মাসালা হলো খোরা পশু। খোরা পশু আছে না, পায়ে ডিস্টার্ব সমস্যা, বাঁকা হয়ে হয়ে হাঁটে, ওই পশুর দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। যেই প্রাণীর 4টা পায়ের মধ্যে 3টা পা সুস্থ আছে, একটা পা দ্বারা সে কিছুই করতে পারে না, ভর দিতে পারে না, সমস্যা আছে, ওই প্রাণীর দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। 10 নাম্বার মাসালা, বোঝার চেষ্টা করি, খুব কষ্ট করে সংগ্রহ করেছি, যদি আপনারা মনোযোগ দিয়ে না শোনেন তাহলে দুঃখ লাগবে না, আমরা বোঝার চেষ্টা করি। 10 নাম্বার মাসালা হলো যেই সমস্ত প্রাণী একেবারে দুর্বল,
এমন দুর্বল যে তার হাড়ের মধ্যে মজ্জা নাই। মজ্জা বুঝেন তো, যার হাড়ের মধ্যে কি নাই? মজ্জা নেই। এই সমস্ত প্রাণীর দ্বারা কুরবানি জায়েজ হবে না। হ্যাঁ, যদি এমন দুর্বল হয় যে এতটা হ্যাংলা পাতলা কিন্তু মোটামুটি শক্ত আছে বা শক্তি সামর্থ্য আছে, তার দ্বারা জায়েজ হবে। এরপর 11 নম্বর মাসালা হলো, যেই সমস্ত প্রাণী জবাই করতে যে যখন জবাই করবেন, এমন সময় অনেক সময় দুষ্প্রকাশ পায় না? দেখা যায় জবাই করতে গিয়ে একটা পা ভেঙে গেল, এই সমস্যার সম্মুখীন হয় কি না? অ্যাক্সিডেন্ট বশত একটা পা ভেঙে গেল অথবা অন্য যে কোনো একটা ধরনের দুর্ঘটনা হলো। যদি জবাই করার সময় কোনো ধরনের ত্রুটি হয় বা কোনো ধরনের ক্ষতি হয়, তারপরেও কোরবানি করা জায়েজ আছে। আরেকটা মাসালা সেটা হলো, যদি এতটুকু দুর্বল হয় যে কুরবানির পশু মাঠে যাইতে পারে হেঁটে হেঁটে, এই ধরনের দুর্বল পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে, সমস্যা নেই। 12 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি কুরবানি না করে সে যদি বলে আমি কুরবানি করব না, অনেক বন্যার্থ ভাইরা ক্ষতিগ্রস্ত আছে, ফিলিস্তিনের ভাইরা ক্ষতিগ্রস্ত আছে, আমি তাদেরকে টাকা পয়সা দান করব, কুরবানির যে টাকাটা এটা দান করে দিব, আপনার কুরবানি আদায় হবে না। দান করার সব পাবেন, কুরবানির সব হবে না। কুরবানি আদায় করতে হবে, এরপর যদি আপনার ইচ্ছা হয় আপনি আপনার অন্য টাকা থেকে দান করতে পারেন, কিন্তু কুরবানির টাকা থেকে এটা করা যাবে না। 13 নম্বর মাসালা হলো, ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে। ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে। এখানে আমাদের প্রাণীর ব্যাপারে আমরা অনেক অসতর্ক থাকি, অবহেলা করি। যেই ছুরিটা বেশি ধারালো থাকবে সেটা দিয়ে জবাই করবেন, কারণ হলো এই প্রাণীটাও তো তারও তো একটা প্রাণ আছে না? তারও তো কষ্ট হয়। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। 14 নম্বর মাসালা হলো, যাদেরকে দিয়ে আমরা গোশত বা মাংস কাটবো, অর্থাৎ কসাই যারা আছে, কসাইদেরকে আমরা তাদের পারিশ্রমিক হিসাবে টাকা দিব, গোশত দিব না। মনে রাখা দরকার, গোশত দিলে আপনার হবে না, জায়েজ হবে না, আপনাকে টাকা দিতে হবে। হ্যাঁ, যদি আপনার ইচ্ছা হয় পারিশ্রমিক দেওয়ার পরে আপনার ব্যক্তিগত গোশত থেকে তাকে কিছু হাদিয়ে দিতে মনে চায়, সেটা দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না। 15 নম্বর মাসালা, যেটা নিয়ে আমাদের সমাজে একটা ফিতনা, সেটা হলো যে আকিকা আর কুরবানি একসাথে দেওয়া যায় কিনা। মনে রাখবেন সবাই, আকিকা এবং কুরবানি একসাথে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তার কারণ হলো আকিকাও আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, কুরবানি করাও আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, এই জন্য দুটোটা একসাথে দেওয়া যাবে। আরেকটা বিষয় হলো, অনেকেই বলে যে হুজুর আকিকার গোশত কি নিজেরা খেতে পারবে? আকিকার গোশত যে দিবে সে খাইতে পারবে, তার যেই সন্তানের নামে আকিকা দিবে যদি সম্ভব হয় তারও খাওয়াবেন, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইরা, এরপর আরেকটা বিষয় বলে রাখি, এমন অনেকেই আছে যার 2টা সন্তান কিন্তু কোনো আকিকা দেয় নাই। যদি সে ইচ্ছা করে আমি একটা গরু কিনে এটার মধ্যে 2 সন্তানে আকিকা দিতে পারি বা দিব, পারবেন, কোনো সমস্যা নেই। অনেক উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। তবে উত্তম হলো 2 জনের জন্য আলাদা আলাদা জবাই করা, অর্থাৎ একজনের জন্য 2টা খাসি বা 2টা ছাগল জবাই করা, একসাথে না দেওয়া। যদি একই গরুর মধ্যে কেউ আকিকা দিতে চায়, যেমন ধরেন 3টা সন্তান, নাম কয়টা? 6টা না 3 সন্তানের? 6 নামে আকিকা দিতে পারবে। আর একটা মেয়ে যদি হয়, মেয়ের নামে একটা, কয়টা হলো? 7টা হলো, দিতে পারবেন, অসুবিধা নেই। 16 নাম্বার হলো, আমাদের সমাজে যে ভুল একটা বিষয় আমার খুবই কষ্ট লাগে। 16 নাম্বার মাসালা হলো, দেখবেন অনেকে গরু জবাই করার পরে খুব তাড়াহুড়া, গরুর স্বাদ যাওয়ার আগে গরুর পায়ের রক কাটা শুরু করে। আপনাকে এই ধরনের কাজকে শিখাইছে? আপনাকে জবাই করে যদি পা কাটা হয় তখন আপনার কেমন লাগবে? এইগুলো কেউ করবেন না, সাবধান, কোনো তাড়াহুড়া করবেন না। জবাই করবেন, শ্বাস যাওয়ার পরে আপনারা চামড়া ফেলবেন, তার আগে চামড়া ছিলবেন না। এক কথায় এটা করা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি এটা করা জায়েজ হবে না। 17 নম্বর মাসালা, অনেকেই সমাজে একটা ধারণা আছে যে হুজুর কুরবানি গোশত 3 দিনের বেশি খাওয়া যায় না। এই সম্পর্কে একটা মাসালা, একটা হাদিস আছে, আমি পেয়েছি। রাসূলের একটা হাদিস আছে যে কুরবানি গোশত 3 দিন পর্যন্ত খাওয়া মুস্তাহাব। হ্যাঁ, এই হাদিসটা তখন ছিল যখন ওই জামানায়, আমি হাদিসের ব্যাখ্যাটা পড়েছি, যে ওই জামানায় ওই সময় মানুষের মধ্যে বিশাল অভাব ছিল। এই অভাব হওয়ার কারণে
রাসূল বলেছেন 3 দিনের বেশি কেউ খেও না। তার মানে কি 3 দিন সে যত খাইতে পারে তার বেশি যেগুলো আছে সেগুলো মানুষকে দিয়ে দেওয়া, এটাই তো। তবে এখন আর এতটা অভাব অনটন নাই, যদি কেউ চান 3 দিনের বেশি জমা করে রাখতে পারে, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। 18 নম্বর মাসালা, আমাদের অনেক ভাইরা চায় বাবা মা মারা গেছে তাদের নামে কুরবানি করা যাবে কিনা। হ্যাঁ, যদি কারো বাবা মা মারা যায়, এক কথায় মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ আছে, তবে শর্ত হলো আপনাকে দিতে হবে, মৃত ব্যক্তির জন্য আলাদা দিতে হবে। বিষয়টা বুঝছেন? যেমন আমি আমার জন্য একটা গরু কিনলাম বা আমি একটা ছাগল খাসি কিনলাম, আমার উপর ওয়াজিব। আমি কি করলাম, আমার আব্বা মারা গেল, আব্বার পক্ষ থেকে আব্বার নামে জবাই করলাম যে আমার গরু আমার খাসিটা আমার বাবার নামে জবাই করবা, তাহলে আপনার কোরবানি আদায় হবে না। কেন? ফরজ আপনার উপর ওয়াজিব, আপনার বাবার উপর কি না, ওয়াজিব না। বিষয়টা খেয়াল রাখবেন। 19 নম্বরও মাসলা হলো যার উপর কোরবানি ওয়াজিব, যার উপর কুরবানি ওয়াজিব, যেটা এখন বললাম, সে যদি নিজের জন্য না দিয়ে অন্য কোনো ব্যক্তির জন্য দেয়, মৃত ব্যক্তির জন্য দেয়, তাহলে আদায় হবে না, নিজেরটা দিতে হবে, তারপর অন্যজনের জন্য দিতে চাইলে দিতে পারে। 20 নম্বর মাসালা হলো যেই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব, সামর্থ্যবান ব্যক্তি যার উপর ওয়াজিব, সে যদি এই 3 দিনের মধ্যে কুরবানি করতে না পারে তাহলে কি করবে? এই 3 দিনের মধ্যে যদি সে কুরবানি করতে না পারে তাহলে সে তার কুরবানির একটা খাসির যে মূল্য আছে মূল্যটা সদকা করে দিবে। সদকা করা ওয়াজিব, না করলে গুনাহগার হবে। 21 নম্বর মাসালা, সময় শেষ হয়ে যাচ্ছে, এতগুলো মাসালা মনে হয় বলতে পারবো না। 21 নম্বর মাসালা, যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করে যায় যে আমার নামে তোমরা কুরবানি করো, যদি কেউ ওসিয়ত করে যায় যে বাবারা সন্তানদেরকে বললো আমার নামে তোমরা কি করো, কুরবানি করো, আর যদি সন্তান তার বাবার ওসিয়ত পালন করতে গিয়ে কুরবানি করে, মনে রাখতে হবে এই কুরবানিটা মান্নতের মতো হয়ে যায়, এটা আপনি খেতে পারবেন না, কোনো ধনী ব্যক্তি খাইতে পারবে না, এটা গরিব মিসকিনদেরকে খাওয়াতে হবে। মাসালাটা বুঝছি সবাই? যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যায় কুরবানি করার, তাহলে তার কুরবানির গোশত নিজে খেতে পারবেন না, ধনী মানুষ খেতে পারবে না, গরিবদেরকে দান করতে হবে। 22 নম্বর মাসালা, যদি কেউ মান্নত করে যে আমার এই কাজটা হলে আমি কুরবানি করব, আগে বলছি কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করলে, আর এখন বলতেছি যদি কোনো ব্যক্তি মান্নত করে যে আমার যদি এই কাজটা সাকসেস হতে পারি তাহলে আমি কুরবানি করব। অনেকে মান্নত করে না, মনে রাখতে হবে এই ধরনের মান্নত করার পর যদি তার কাজ হয়ে যায় তারপর কুরবানি করা ওয়াজিব। এই কুরবানির গোশত সে নিজে খাইতে পারবে না, ধনীরা খেতে পারবে না। এক কথায় মান্নতের হুকুম হলো এটা গরিবরা খাবে, বড়লোক খাবে না, নিজেও খাবে না। 23 নম্বর মাসালা, যদি কোনো জায়গায় গরু জবাই করতে যায় 7 জন শরীকের মধ্যে যদি এখানে সুদখোরেরা শরিক হয় তাহলে কুরবানি সই হবে না, তবে যদি সে হালাল টাকায় কুরবানিতে শরিক হয় তাহলে সই হবে। 24 নম্বর, সন্তানের পর কুরবানি, সন্তানের পর যদি কুরবানি করা ওয়াজিব হয়, এখন যদি এই কুরবানি বাবা আদায় করতে চায়, সন্তানের পর কুরবানি ওয়াজিব, এখন সে চাচ্ছে তার বাবার নামে আদায় করতে। সবাই বুঝি, আমরা অনেকে আমার আব্বা আম্মাকে সম্মান দেখাতে গিয়ে এই কাজটা করি। সেটা কি, যে আমি গরু কিনলাম, এখন আমার বাবার নামে আমি কুরবানি দেব বা জবাই করব, বাবার নামে। মুহতারাম হাজিরিন, যদি সন্তানের পর ওয়াজিব হয় আর সে যদি তার বাবার পক্ষ থেকে আদায় করে তাহলে তার বাবার পক্ষ থেকে আদায় হবে, নিজের পক্ষ থেকে আদায় হবে না, তার জন্য কুরবানি করতে হবে। 25 নম্বর মাসালা, কুরবানিতে কতজন শরিক হতে পারবো? এটা নিয়ে অনেকের অনেক কথা, যে হুজুর জোর সংখ্যা না বেজোর সংখ্যা, টোটাল কয়জন শরিক হতে পারবো? সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবেন, 1 থেকে 7 জন, জোর বেজোর সবাই। 26 নম্বর মাসালা, আজকে আমাকে এটা মানিকগঞ্জ থেকে একজনে জানতে চেয়েছিল। 26 নম্বর মাসালা, যে হুজুর যেই গরুর বিচি নাই বা একটা বিচি আছে তাকে দিয়ে কুরবানি হবে কিনা? যেই গরুর কোনো বিচি নাই বা একটা আছে অথবা 2টা আছে বা নাই জন্মগত দিক দিয়ে, তার দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে, কোনো সমস্যা নাই। 27 নম্বর মাসালা, জন্মগতভাবে যদি কান নাক লেজ না থাকে, কোনো প্রাণীর জন্মগতভাবে কান নাই বা নাক নাই বা লেজ নাই, এই পশু দ্বারা কোরবানি করলে আদায় হবে না। 28 নম্বর মাসালা, যদি কান নাক চোখ লেজ এগুলো যদি বেশিরভাগ থাকে, উদাহরণস্বরূপ একটা গরুর 3 ভাগের লেজের মধ্যে তার 2 ভাগ লেজ নাই, 1 ভাগ আছে,
কোরবানি হবে না। 4 ভাগ যদি হয়, 4 ভাগের মধ্যে যদি 3 ভাগ থাকে, 1 ভাগ না থাকে লেস, তাহলে কি হবে? জায়েজ হবে। অর্থাৎ বেশিরভাগ যদি থাকে, অধিকাংশ যদি থাকে তাহলে জায়েজ হবে। যদি কোনো প্রাণীর জন্মগতভাবে অন্ধ থাকে, কোরবানি সহি হবে না। যদি কোনো প্রাণীর এক চোখ কানা থাকে, টোটাল কানা, আরেক চোখ ভালো, কোরবানি হবে না। যদি কোনো প্রাণীর এক চোখ ভালো থাকে, আরেক চোখ কিছু ভালো কিছু অন্ধ, কোরবানি সহি হবে, সমস্যা হবে না। 29 নম্বর মাসালা, গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা। গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা সহি হবে, তবে উত্তম হলো যদি তার গর্ভের সময় কাছাকাছি চলে আসে এই 3 দিনের মধ্যে, তাহলে তাকে কোরবানি না করা উত্তম। কোরবানি না করা উত্তম। যদি কোরবানি করে ফেলেন তাহলে গর্ভের যে বাচ্চা আছে এই বাচ্চাটা জবাই করে বাচ্চার মাংসটা গরিবদেরকে সদকা করে দিবেন, নিজেরা খাবেন না। যদিও এটা আমরা খাইতে ইতস্ত বোধ করি বা নিজেদের কাছে একটু ঘৃণা লাগে, কিন্তু এটাই মাসালা, খাওয়া যায়, সমস্যা নাই, তবে নিজে না খেয়ে গরিবদেরকে খাওয়াবেন। 30 নম্বর মাসালা হলো কুরবানি পশু কেনার পর, কুরবানির পশু কেনার পর, আগে বলছিলাম কুরবানি জবাই করার সময়, এখন বলতেছি কুরবানি পশু কেনার পর আপনি কেনার সময় কোনো দোষ পান নাই, কিন্তু কেনার পর যদি এমন কোনো দোষ পান যেই দোষের কারণে কোরবানি সহি হবে না, যেমন একটা পা ভাঙ্গা, যেমন তার লেজ নেই, যেমন তার কোনো কান নেই, তাহলে এই পশু দ্বারা কোরবানি সহি হবে না। তবে হ্যাঁ, যদি ওই ব্যক্তি গরিব হয়, মানে বড়লোক দ্বারা সহি হবে না, যদি গরিব হয় তাহলে তার দ্বারা এটা কোরবানি করলে কি হবে? সহি হবে। 31 নম্বর মাসালা হলো কুরবানির নির্দিষ্ট সময় কখন। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার নামাজ আদায় করার পরে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোরবানি করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এরপরে ভাই সময় শেষ, মাসালা কি শেষ করে দিব? অল্প অল্প করে বলে শেষ করে দেয়, কারণ এতগুলো মাসালা এখন যদি না জানি পরে জানলে তো আমাদের লাভ হবে না, এখনই জানা দরকার। এটা আমরা সকলে একটু শোনার চেষ্টা করি। 32 নম্বর মাসালা, কোনো পশু কেনার সময় যে বিক্রেতা আছে, বিক্রেতা বলে না যে ভাই গরুর পশুর বয়স এত, এই যে কথাগুলো বলে, আমি আপনি কিন্তু সত্যটা জানি না, সে যা বলে এটাই আমরা মানি। বিক্রেতার কথার উপর ভিত্তি করে পশু কেনা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। যদি বলে যে গরুর বয়স 2 বছর হয়েছে, তাহলে আপনি কিনে নেবেন। যদি সে বয়স গোপন করে মিথ্যা বলে, এটার দায়ী সে হবে, আপনি হবেন না। 33 নম্বর, যেই সমস্ত পশুর জন্মগতভাবে বন্ধা বা বাচ্চা দিতে পারে না, ওই সমস্ত পশু দ্বারা কোরবানি সহি হবে। 34 নম্বর, যদি কোনো ব্যক্তি, আমরা যে কোরবানি করি, এখানে একটা বিষয় হলো যে হুজুর আমরা 5 জনের নামে আপনি কোরবানি করবেন বা অমুকের নামে কোরবানি করবেন, এখানে একটা বিষয় জানা রাখা দরকার যে নামে কোরবানি করলে সহি হবে না। অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেন, অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে, কেউ নির্দিষ্ট বলেন না যে আমার নামে বা অমুকের নামে, নাম হবে আল্লাহর পক্ষ হবেন আপনি। 35 নম্বর, কুরবানির পশু কেনার পর যদি তার স্তনের মধ্যে দুধ পাওয়া যায় বা দুধ থাকে, দেখা যায় কয়েকদিন কেনার পর দুধ দোহন করলেন না, অনেক দুধ জমে গেছে, কি করবেন? সেই ক্ষেত্রে যদি প্রাণীর কষ্ট হয়, দুধটা দহন করার পর নিজে খাবেন না, কোনো ব্যক্তিরা দ্বারা উপভোগ করবেন না, এটা গরিবদেরকে বিক্রি করে দিতে পারেন, বিক্রি করে মূল্য সৎকা করে দিবেন অথবা গরিবদেরকে দান করে দিবেন। 36 নম্বর মাসালা, কুরবানির পশুর দ্বারা কোনো ধরনের উপকৃত হওয়া জায়েজ নাই, যেমন হাল চাষ করা, দুধ দহন করা, এগুলো জায়েজ নাই। 37 নম্বর মাসালা, কুরবানির পশুর যে চামড়া আছে, চামড়াটা আমরা চামড়ার যে মূল্য গরিবদেরকে দিয়ে দিব, এতিমদেরকে দিয়ে দিব, বিশেষ করে মাদ্রাসায় দান করলে বেশি সওয়াব পাবেন। 38 নম্বর, যদি আপনারা 6 জন বা 5 জন মিলে গরু কিনেন, একজন মারা গেছে, তখন কি করবেন? কোরবানি করার আগে একজন মারা গেছে, সেই ক্ষেত্রে তার যে ওয়ারিশ আছে, ওয়ারিশদের অনুমতি নিতে হবে। যদি ওয়ারিশেরা অনুমতি দেয় তাহলে জায়েজ হবে, যদি অনুমতি না দেয় তাহলে যদি 20,000 টাকার শরিক হয়, 20,000 টাকা ওয়ারিশদেরকে ফেরত দিবেন। 39 নম্বর মাসালা, বিধর্মীকে কুরবানির গোশত দেওয়া জায়েজ হবে কিনা? হ্যাঁ, দিতে পারেন, অসুবিধা নাই। 40 নম্বর, অন্যের উপর ওয়াজিব কুরবানি যদি কেউ নিজে আদায় করে দিতে চায় মহব্বতের খাতিরে, তাহলে তার অনুমতি নিতে হবে, অনুমতি না নিলে জায়েজ হবে না। 41 নম্বর মাসালা, পাগল পশু, অনেক পশু থাকে না উশৃঙ্খল, যদি পাগল হয়, আর পাগলটা যদি এমন হয় যে সে মাঠে গিয়ে ঘাস বিচরণ করে, মাঠে বিচরণ করে ঘাস খাইতে পারে, এই পাগল পশু দ্বারা কোরবানি জায়েজ হবে। যদি এমন পাগল হয় কিছুই বোঝে না, তাহলে জায়েজ হবে না। 42 নম্বর, যদি কেউ দেখা যায় এখন টাকা নাই, 2 দিন পরে তার কাছে টাকা হবে, ঋণ করে কোরবানি দিলে হবে কি হবে না? যদি কারো এই ধরনের আশা থাকে যে ঋণ করার পর পরবর্তীতে পরিশোধ করতে পারবে, তাহলে ঋণ করে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে এবং সে সওয়াব পাবে।
43 নম্বর মাসালা, মুসাফিরের উপর কোরবানি করা ওয়াজিব না, তবে হ্যাঁ যদি সে এই 3 দিনের কোনো একদিন মুকিম হয়ে যায় তাহলে তার উপর ওয়াজিব। 44 নম্বর মাসালা, আমাদের সমাজে একটা ফিতনা যে খাসি দিয়ে কোরবানি করলে নাকি কোরবানি হবে না। অনেক ভাইরা এই ধরনের একটা কথা বলে, আমি অনেক মৌলবীর কাছ থেকে এই মাসালা শুনছি, এটা একদম চরম ভুল মাসালা। বুখারীর হাদিস, আমার মনে হয় তাদের এলেমের কমতি আছে, না হলে এই মাসালা কেন বলবে? বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা খাসি জবাই করছেন, স্পষ্ট হাদিস। এই জন্য খাসির মাংস খাইতে তো সুস্বাদু, এই জন্য ভাইরা আমার খাসি দ্বারা কোরবানি করতে পারেন, কোনো সন্দেহ নাই। 35 নম্বর মাসালা, ঈদুল আজহার দিন গোস্ত দিয়ে, ঈদুল আজহার দিন কোরবানির গোস্ত দিয়ে ভক্ষণ করা খাওয়া মুস্তাহাব, এটা করলে বেশি ভালো। যেই সমস্ত ভাইরা বিদেশে থাকে তাদের জন্য যদি তারা চায় বিদেশে কোরবানি করতে সেখানেও পারে, যদি দেশে চায় দেশেও করতে পারে, আদায় হয়ে যাবে। 46 নম্বর মাসালা, পশু হারিয়ে গেলে করণীয় কি? যদি কেউ কোরবানির পশু কেনার পর হারিয়ে গেছে তখন কি করবে? মুহতারাম হাজিরিন, কারো পশু হারানোর পর একটা পশু সে হারিয়ে গেল, আবার একটা কিনে নিয়ে আসছে, এখন আনার পর যখন এটা জবাই করার আগে তার আগের পশুটা আবার ফিরে আসছে বা পেয়ে গেছে, যদি সেই লোক বড় লোক হয়, ধনী হয়, তাহলে তার জন্য যে কোনো একটা কোরবানি করলে আদায় হবে। আর যদি কোনো গরিব ভাই পশু কেনার পর এই 3 দিনে কোনো একদিন জবাই করার আগে হারিয়ে গেছে, ওই পশু পাওয়ার পর তাহলে গরিব ভাইয়ের জন্য দুটোটাই কোরবানি করতে হবে, একটা করলে আদায় হবে না। এই মাসালাটা আমরা সকলে মনে রাখবো। 47 নম্বর মাসালা হলো, সবার নাম উল্লেখ করতে হবে, যেমন আমরা খাতা নিয়ে যাই জবাই করার সময়, এই ধরনের বিষয় আবশ্যক না। মনের নিয়ত, বড় নিয়ত, এটা করলেই যথেষ্ট হয়ে যাবে। মনে মনে নিয়ত করাটা শর্ত, এটা করতে হবে, এটা ফরজ, কিন্তু মুখের নিয়ত করা কি না ফরজ না, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। মুহতারাম হাজিরিন, আমি আবারও বলছি আরেকটা মাসালা, যেই সমস্ত ভাইদের বিবি আছে, অনেক বিবিরা আছে, তাদেরকে যদি আপনি তার মোহর পরিপূর্ণ দেন, তার গয়নাকাটি দিয়ে দেন, তখন বিবির জন্য আলাদা কুরবানি করা ওয়াজিব। বিষয়টা বুঝছি, কিন্তু আমাদের সমাজে এটা হয় না। দেখা যায় স্বামী স্ত্রী দুজনের উপরে ওয়াজিব, স্বামী দেয় স্ত্রী দেয় না, না, দুজনেরই দিতে হবে। তবে হ্যাঁ, স্বামী যদি চায় তার স্ত্রীর পক্ষ থেকে সে একটা দিতে পারে, তবে নিজেরটাও রাখতে হবে, নিজেরটা যে না দিয়ে বিবিরটা দিবে এটা হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের বিবিদের অনেকের কোরবানি করা ওয়াজিব। অনেকের চুরি আছে, পায়ে নুপুর আছে, চুরি হচ্ছে স্বর্ণের, নুপুর হচ্ছে রূপার, যদি নিসাব পরিমাণ হয়ে যায় এই টাকা, তাহলে ওই মহিলার পর কোরবানি করা ওয়াজিব। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল মাসআলাগুলো সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন।